নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো থাকার জন্যই কিন্তু এই অনুষ্ঠান। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, শুনতে চাইছেন? শুরু থেকে শেষ অবধি আমার সাথে অবশ্যই থাকবেন। এবং যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2025 সালে 18ই মে রাহু, অর্থাৎ যাকে আমরা ড্রাগন হেড বলি, সেই রাহু কিন্তু ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব মীন রাশি ত্যাগ করে ন্যাচারাল জোডিয়াকের 11th ভাব অর্থাৎ বায়ু রাশি, কুম্ভ রাশি, তাতে কিন্তু রবিবার বিকেল 4:30 নাগাদ প্রবেশ করবে। আর এই রাহু বলতেই কিন্তু আপনারা ভয় পেয়ে যান, সব নষ্ট হয়ে গেল, সব গেল এরম একটা আপনাদের মনে হয়। কিন্তু সবার আগে জানুন, আমরা মনের বিচার করি কোথা থেকে? আমরা প্রত্যেকেই জানি মনের বিচার করে থাকি আমাদের চন্দ্র থেকে। আর চন্দ্রের যে দুটো ছেদ বিন্দু, যেটা উত্তর দিকে গেছে সেটা হচ্ছে রাহু, আর যেটা দক্ষিণ দিকে গেছে সেটা হচ্ছে কেতু। অর্থাৎ আমাদের মনের বহির যে জগৎ, সেই জগৎটা কিন্তু নির্দেশ করছে রাহু। আর যেটা অন্তর্নিহিত জগৎ, অর্থাৎ আমাদের ইনার সোল বা আমাদের ইনার মাইন্ড, সেটা কিন্তু হয়ে যাচ্ছে কেতু। অর্থাৎ আপনারা রাহু কেতু মানে তাহলে বুঝতে পারলেন। আর এই রাহু আমাদের জীবনের মনের ইচ্ছা অনেক অংশে কিন্তু পূরণ করে দেয়। আর রাহু কিন্তু ন্যাচারাল জোডিয়াকের 18ই মে থেকে 1.5 বছর 11th হাউসে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে কিন্তু অবস্থান করবে। যখন 2007-এ অর্থাৎ 18 বছর আগে 2007-এ রাহু যখন কুম্ভ রাশিতে এসে উপস্থিত হয়েছিল, তখন কিন্তু এই যে জনবহুল যে চ্যানেলটি ইউটিউব, তার কিন্তু সৃষ্টি হয়েছিল। তার পাশাপাশি যেটাকে আমরা যে মোবাইলটাকে আমরা ব্র্যান্ড হিসাবে চিনি অর্থাৎ অ্যাপেল মোবাইল, সেটিও কিন্তু 2007-এ লঞ্চ করেছিল। এবং এই যে 2025-এ রাহুর এই এয়ারি সাইনের আসা, এটাও কিন্তু একটা নতুন কোনো কিছু সৃষ্টি করার ইন্ডিকেশন কিন্তু দিচ্ছে। নতুন কোনো সফটওয়্যার আবারও কিন্তু আমাদের কাছে চলে আসবে, নতুন কোনো অ্যাপস বা নতুন কোনো মডার্ন কোনো কিছু আরো আমরা কিন্তু এই সময় কিন্তু পেয়ে থাকবো। অর্থাৎ রাহু যে আমাদের সব সময় সব ধ্বংস করে দিচ্ছে, একদমই না। রাহু কিন্তু সৃষ্টির কারকতার মধ্যে রয়েছে। আমাদের মনের যে কল্পনা, তাকে প্রভাবিত করে কিন্তু রাহু। অর্থাৎ রাহু ভীষণ উচ্চাকাঙ্ক্ষী। বাহিরের জগতে আপনি কতটা মিশতে পারবেন, আপনি কতটা স্ট্রিট অ্যান্ড স্মার্ট হবেন, আপনি কতটা নলেজ রাখবেন, আপনি কতটা নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। এবং রাহু যেহেতু গলা কাটা বলে থাকি, রাহুর মধ্যে জানা শেখার চাহিদা প্রবলভাবে কিন্তু থাকে। অর্থাৎ শুধু একটা কোনো কিছু নিয়ে সে কিন্তু থাকতে চায় না। এবং ইলেকট্রনিক গ্যাজেটকে নির্দেশ করেই কিন্তু রাহু, আইটিকে নির্দেশ করেই কিন্তু রাহু। আর এই রাহু কিন্তু আরো বেশি ডেভেলপ করে দেবে 2025-এর পর থেকে। ওয়ার্ক ফ্রম হোম আরো নতুন ভাবে কিন্তু আমরা পাবো, আরো নতুন নতুন কোম্পানি কিন্তু আমরা দেখতে পাবো, আর নতুন নতুন অ্যাপস কিন্তু আমরা দেখতে পাবো এই 2025 থেকে 1.5 বছরের মধ্যে। আর এই রাহু ট্রানজিট করার ফলে সাধারণ মানুষ কি পাবে? কারণ আপনাদের প্রত্যেকেরই একটা জিজ্ঞাসা থাকে, দিদি পরপর যে এই যে এতগুলো প্ল্যানেট চেঞ্জ হচ্ছে, আমরা কি পেতে চলেছি? কাজে এর আগে আমি শনি নিয়ে বিশদে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমি রাহু নিয়ে বলবো, কারণ মেষ রাশির রাহু আসছে একাদশ স্থানের ওপরে। মেষ রাশি যারা পোস্ট ডক্টরেট করছেন, পিএইচডি করছেন, তাদের কিন্তু এই সময় যারা ভূমিকম্প, ইলেকট্রনিক্স বা মডার্ন কোনো কিছু নিয়ে রিসার্চ করছেন, অবশ্যই সাকসেস পাবেন।
তার পাশাপাশি কিন্তু রাহু একাদশে থাকার জন্য আপনাকে কিন্তু দেখা যাচ্ছে আপনার তৃতীয় ভাবে কিন্তু তার দৃষ্টি হচ্ছে, অর্থাৎ রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি রয়েছে, নবম দৃষ্টি রয়েছে এবং সপ্তম দৃষ্টি অবশ্যই রয়েছে। কাজেই মেষ রাশির জন্য বলবো আপনাদের ক্ষেত্রে মডার্ন সায়েন্স নিয়ে পড়লে কিন্তু এই সময় ভালো হবে। যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছে এই সময় যদি সায়েন্সের দিকে কোনো কিছু রিসার্চ করতে চান, কোনো কিছু আবিষ্কার করতে চান, আপনাদের জন্য কিন্তু রাহুর এই ট্রানজিট যথেষ্ট ভালো ফল দিয়ে থাকবে। বৃষ রাশির দশম স্থানে রাহু হচ্ছে বিদেশ কারক গ্রহ। বিদেশে আমরা অনেকেই কিন্তু যেতে চাই বা হয়তো এখান থেকে ফরেনে আমরা চাকরি করতে চাই। দশমে যখন রাহু আসবে, চতুর্থে আপনার অ্যাসপেক্ট দেবে, চতুর্থে আপনার কেতু থাকবে, বাড়ি থেকে দূরে নিয়ে যাবে, প্রমোশন দিয়ে বিদেশ নিয়ে চলে গেল, বা বিদেশের কোনো সংস্থায় চাকরি পেলেন, অন্য কোনো স্টেটে চলে গিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি ব্যাঙ্গালোরে গিয়ে, পশ্চিমবঙ্গে ছিলেন, ব্যাঙ্গালোরে গেলেন, সেখান থেকে বিদেশের সমস্ত কাজকর্ম করছেন, সেটাও হতে পারে। বৃষ রাশির জন্য কিন্তু কর্মের পরিবর্তন নিয়ে আসবে এই রাহু, এটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। মিথুন রাশির জন্য দেখা যাবে নবম ভাবে রাহু, অর্থাৎ উচ্চ বিদ্যা করার জন্য হয়তো আপনি বিদেশে যেতে পারেন, আপনি যে জন্মস্থানে রয়েছেন তার থেকে হয়তো দূরে যেতে পারেন, সোশ্যাল কোনো নেটওয়ার্কিং এর মাধ্যম দিয়ে আপনি হয়তো কোনো কাজ করতে পারেন। মিথুন রাশির জন্য রাহুর এই ট্রানজিট যথেষ্ট ভালো হয়ে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির অষ্টম স্থানে রাহু থাকবে, হঠাৎ কোনো লিটিগেশন ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, সেদিক থেকে আপনাদের কথাকে কম বলতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। এবং এই 1.5 বছর জ্যোতিষ কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু প্রতিটা স্টেপ মেপে মেপে এগোতে হবে, না হলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে আপনি কিন্তু পড়ে যাবেন। সিংহ রাশি, সপ্তম স্থানে আপনার যাবে রাহু। রাহু হচ্ছে ঘটকের কাজ করে। অনেক ছেলে মেয়ে দেখবেন বিয়ে আটকে ছিল, কিন্তু যখনই কিন্তু রাহু সপ্তম ভাবে প্রবেশ করবে, যদি আপনার জন্মছকে অন্যান্য গ্রহ অবস্থান ডিস্টার্ব না থাকে, তাহলে কিন্তু রাহু এসে আপনার বিয়েকে ত্বরান্বিত করে দেবে, অর্থাৎ বিয়ে ঘটিয়ে দেবে, ঘটকের কাজ করবে সে। কাজেই সিংহ রাশির জন্য রাহুর এই ট্রানজিট কিন্তু পজিটিভ ফল দিয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ষষ্ঠ ভাবে রাহুর অবস্থান। আমরা জানি ষষ্ঠ ভাব, তৃতীয় ভাব, দশম ভাব, একাদশ স্থানে রাহু মারাত্মক ভালো ফল দেয়। প্রচুর অর্থ, বড় কোম্পানিতে চাকরি পেয়ে যাওয়া, কর্মসূত্রে ভ্রমণ হওয়া, বিদেশে ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু পাবেন। কাজে রাহুর এই মে মাসের ট্রানজিট আপনাদের জীবনে কিন্তু শুভ ফল দিতে চলেছে। জন্মকালীন ছকে কিন্তু রাহুকে পজিটিভ থাকতে হবে, বা রাহুর মহাদশা পেলেন, আপনি কর্মসূত্রে হয়তো ভালো জায়গায় পৌঁছে যাবেন। সাধারণ চাকরি করতেন, এক্সট্রাঅর্ডিনারি চাকরি পেয়ে যাবেন। রাহু দেয় ছাপ্পার পার্কে, অর্থাৎ প্রচুর অর্থ দিয়ে থাকবে। আসছি তুলা রাশির পঞ্চম স্থানে রাহু। মাথা ঠান্ডা করে চলতে হবে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে আইটি সেক্টর, সিলভার, ইলেকট্রনিক্স কোনো জায়গা, কোনো রকম কেমিক্যাল সেক্টর, এগুলো আপনাকে প্রচুর পয়সা দিয়ে থাকবে। যারা সন্তান নিতে চাইছেন এই সময় ডাক্তারি সঠিক পরামর্শ নেবেন। আইভিএফ যারা করাতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট সতর্কতা নিয়ে চলতে হবে। বৃশ্চিক রাশি, চতুর্থ ভাবে রাহু। নতুন বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, রাহু দেবে আপনাকে। বড় কমপ্লেক্সে ফ্ল্যাট কিনতে চাইছেন, অর্থাৎ বাসস্থানের পরিবর্তন করিয়ে দেবে রাহু। অর্থাৎ বৃশ্চিকের জন্য কিন্তু একটা ভালো সময় আসছে। বা পড়াশোনার জন্য আপনি হস্টেলে চলে যেতে পারেন, অন্য স্টেটে চলে যেতে পারেন, সেটাও কিন্তু এই রাহু কিন্তু দিয়ে থাকবে। আসছি ধনুরাশি, তৃতীয় রাহু প্রচুর ভ্রমণ করাবে। ইউটিউবার হিসাবে প্রচুর সফলতা লাভ করবেন। যারা ইউটিউব নিয়ে কাজ করছেন, আপনাদের মনিটাইজেশন হচ্ছে না, কোনোভাবেই আপনার মাইলেজটা ভালো পাচ্ছেন না, রাহু আসার ফলে প্রচুর মাইলেজ আস্তে আস্তে বাড়তে থাকবে। ভালো ভালো আপনি প্রোগ্রাম করুন, দেখবেন আপনার অনেকটাই কিন্তু উন্নতি লাভ করতে পারবেন। আসছি মকর রাশি। মকর রাশির দ্বিতীয় রাহু রয়েছেন। কথা কম বলবেন, নেশার দিকে যাবেন না, নেশা করলে আপনার শরীর খারাপ হবে, লিভার ওরিয়েন্টেড সমস্যায় ভুগবেন, দাঁতের সমস্যায় ভুগবেন,
বিভিন্ন রকম রোগের প্রকোপ কিন্তু বিশেষত মুখের স্থানে, পায়ের স্থানে রোগ কিন্তু হবে। কাজে সেদিক থেকে সাবধানে থাকবেন, নেশা থেকে দূরে থাকবেন। আসি কুম্ভ রাশি। প্রচুর ভ্রমণ করবেন, জীবনে যা যা চাইবেন রাহু আপনাকে প্রচুর পরিমাণে তাই দেবে। আপনার বিয়ে হওয়ার যোগ কিন্তু রয়েছে, তবে জটক ম্যাচিং ছাড়া কিন্তু বিয়ে করবেন না। সপ্তম স্থানে কেতু রয়েছে, ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাবে, পরবর্তী সময় আইনত জটিলতা আসবে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের পায়ে পুরো সর্ষে থাকবে, অর্থাৎ আজকে তারাপীঠ তো কালকে পুরী, পরশু হয়তো বেনারস, তারপরে হয়তো তিরুপতি, এইভাবে ভ্রমণ কিন্তু হবে। এবং যাদের মীন রাশি তাদের দ্বাদশ স্থানে কিন্তু রাহু চলে যাচ্ছে, অর্থাৎ আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত থাকুন, ভুল জায়গায় যাওয়ার চেষ্টা করবেন না, সততা নিয়ে চলুন, অল্পেতে সন্তুষ্ট থাকুন। রাহু আপনার মারাত্মক ক্ষতি করবে না, কিন্তু যদি অতিরিক্ত চাহিদা করেন, ফটকা ইন্টারেস্টেড আশায় ইনভেস্টমেন্ট করে দেন, তাহলে কিন্তু সর্বশান্ত হবেন। এবং তার পাশাপাশি নেট ব্যাংকিং যত পারবেন মীন রাশিরা কম করবেন। টাকা আপনার বেরিয়ে যাওয়ার কানেকশন রয়েছে, ফ্রড হওয়ার কানেকশন রয়েছে। কাজেই রাহু কিছু মানুষকে মালামাল করে দেবে, কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ঘাটতি এনে দেবে। আর রাহু যাদের জন্মছকে নেগেটিভ রয়েছে তারা কি করবেন, বাড়িতে অবশ্যই চন্দনের সাবান ব্যবহার করবেন। চন্দন গাছের চারা বাড়িতে কিন্তু লাগিয়ে রাখুন, বাড়িতে নৈরিক কোণে চন্দন গাছ বা ক্রিস্টালের জিনিস রাখুন, রক সল্ট রেখে দিন, ফিটকিরি রেখে দিন, ক্রিস্টাল রেখে দিন, ভীষণভাবে উপকার হবে। বাড়ির সাউথ ওয়েস্ট কর্নার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, গ্রিন কালার সেখানে কিছু রাখবেন না, হোয়াইট কালার রাখুন এবং ভারী জিনিস রাখুন, তাহলে দেখবেন আপনাদের জীবনের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবেন না। এবং বাড়ি সবসময় পরিষ্কার রাখুন। বাড়ির বাথরুমকে নির্দেশ করে কিন্তু রাহু, বাথরুম যত পরিষ্কার থাকবে রাহু আপনাকে তত বেশি টাকা দেবে। কাজে ধনী হতে গেলে নিজের বাথরুমকে পরিষ্কার রাখুন, নিজেকে পরিষ্কার রাখুন, প্রচুর পারফিউম মাখুন। কাজেই এইভাবে চললেই কিন্তু আপনারা রাহুর থেকে বা রাহু ট্রানজিটের পরে সুফল পেতে পারেন। খুব সমস্যার মধ্যে রয়েছেন, অনেকের কাছে গেছেন কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি, ভাগ্য আপনার কিছুতেই খুলছে না, সেখান থেকে বলবো সমস্যার সমাধান যদি করতে চান একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসছে তারা জীবনে সফলতা লাভ করেছে। আর আপনিও যদি জীবনে সফলতা লাভ করতে চান একবার আমার কাছে আসতে হবে। শ্রীমতী বৈশালী সরকার মানেই কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি। যারা আসবেন অবশ্যই ভালো থাকবেন। যারা দূরে রয়েছেন, ভাবছেন বা চিন্তা করছেন কিভাবে দিদির সাথে যোগাযোগ করব, তার জন্য বলবো নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। আর যারা কলকাতায় রয়েছেন, বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, কিভাবে আসবেন তার জন্য এখনই কিন্তু ফোনে কনসাল্ট কিন্তু করে নেবেন বুকিং নাম্বারে। যারা আমার সাথে যুক্ত হতে চাইছেন, আমার পরিবারের সদস্য হতে চাইছেন, তাদেরকে বলবো সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুল করে যাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। যদি আমাকে ভালোবাসেন, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করে ফেলুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন, আর যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। জয় মা তারা। আমার নাম শুক্লা দত্ত, আমি আমার ছেলের জন্য এসেছি। আমার ছেলের নাম অর্ণব দত্ত। ম্যামের কাছে এসে আমি অনেক সুফল পেয়েছি। আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু সেরকম ভাবে ফল পাইনি, কিন্তু ম্যামের কাছে আসা মাত্রই আমি 3 মাসে আমি অনেক ফল পেয়েছি। এখন আমি অনেক শান্তিতে আছি, ছেলেও অনেক ভালো আছে। আপনাদের জন্য বলি, আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, কষ্ট থাকে, আপনারাও এনার কাছে আসুন, আপনারা দেখবেন সুফল পাবেন অতি শীঘ্র।